তে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যার মধ্যে রয়েছে সর্দি, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিসের মতো সমস্যা এবং যার সাথে জ্বরটাও খুব সম্পর্কিত। একটা বাচ্চার যখন সর্দি, কাশি লাগে, এই সর্দি, কাশিটা সাধারণ সর্দি, কাশি তো কাশি হতে পারে যেটা ভাইরাস জনিত যেটা ব্রঙ্কিওলাইটিস সেটা হতে পারে। আবার যেটা ব্যাকটেরিয়া জনিত সেটাও হতে পারে যেটাকে আমরা নিউমোনিয়া বলে থাকি। তো সেক্ষেত্রে আসলে সাধারণ জ্বর বা সর্দি-কাশি সেটা কিন্তু যেটা ভাইরাল, সেটা সাধারণত দেখা যায় যে ৪ থেকে ৫ দিনের মধ্যে কমে আসে এবং আস্তে, আস্তে বাচ্চা সুস্থ হয়ে যেতে থাকে। কিন্তু যেটা নিউমোনিয়া তাতে কিন্তু খুব তীব্র মাত্রায় জ্বর থাকার কথা এবং বাচ্চার কাশিটা খুব বেশি ঘন, ঘন হবে, কফ যুক্ত কাশি হবে যেটা নিউমোনিয়া। তো সেক্ষেত্রে আসলে সাধারণ সর্দি-কাশি এবং নিউমোনিয়ার মধ্যে কিন্তু আমরা সিম্পটম বা রোগের উপসর্গ থেকে একটা পার্থক্য বুঝতে পারি। এখন এক্ষেত্রে অভিভাবকদের একটা প্রশ্ন থাকে যে আমি কোন সময় এই ব্যাপারটাকে গুরুত্ব দিব? এখন আপনি দেখলেন যে আপনার বাচ্চা সর্দি-কাশি আক্রান্ত ১ সপ্তাহ পার হয়ে গেছে, তীব্র জ্বরে ভুগছে। তখন এই ব্যাপারটা অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং নিকটস্থ শিশুরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে। কারণ হচ্ছে আমরা আ শারীরিকভাবে আপনার বাচ্চাকে পর্যবেক্ষণ না করে আমরা বুঝতে পারব না তার এই নিউমোনিয়াটা কোন পর্যায়ে গিয়েছে এবং জ্বর কিন্তু নিউমোনিয়া জনিত জ্বরও হতে পারে আবার ইদানিংকালে ডেঙ্গু জ্বরও কিন্তু খুব বেশি হচ্ছে। সেক্ষেত্রে ডেঙ্গু জ্বরের সাথেও কিন্তু আমরা একটা মিশ্র উপসর্গ পাচ্ছি। সর্দি-কাশির সাথে ডেঙ্গু জ্বর এরকম আমরা অনেক পাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে আমাদের রক্ত পরীক্ষা করা ছাড়া এই জিনিসটা পার্থক্য করার কোনো উপায় আমাদের কাছে থাকে না চিকিৎসকদের কাছে। তাই আমি বলব যে আপনার সন্তানকে সুস্থ রাখার জন্য অবশ্যই শীতকালে আ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরকম খাওয়া-দাওয়া করাবেন। যেমন মধু, আ তুলসী পাতার রস এবং অনেক সময় আমরা হার্বাল কিছু জিনিস যেমন নিম পাতা এই জিনিসগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রোটিন সমৃদ্ধ খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি খাওয়াবেন, যেগুলি ইমিউনিটিকে বুস্ট আপ করে। এবং শীতকালে আমরা এক্সট্রা যে গরম কাপড় এগুলো তো পরাবোই। এটা আসলে আমরা এটা পরিয়েই থাকি। এটা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু আমরা যেটা ভুল করি, আমরা মনে করি শীতকালে বোধহয় গোসল করানোর প্রয়োজন নাই। কিন্তু শীতকালেও কিন্তু ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য গোসল করানোর প্রয়োজন আছে। কিন্তু সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন এবং ১ দিন পর, পর গোসল করাতে পারেন। তাহলে আপনার বাচ্চা সুরক্ষিত থাকবে এবং সর্দি-কাশি যদি বাসায় কারো হয়ে থাকে, শিশুর আগেই পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো সর্দি-কাশি হয়েছে, তাহলে আপনার মাস্ক ব্যবহার করবেন যাতে কোনো ধরনের ইনফেকশন পরিবারের শিশুটির মধ্যে না যেতে পারে। পরিবারে যার হয়েছে সর্দি-কাশি সে যদি মাস্ক ব্যবহার করে তাহলে কিন্তু আপনার শিশু সুরক্ষিত থাকবে এবং শিশুকে বাইরে নিয়ে যাওয়ার সময় শিশুকে মাস্ক পরাবেন। কারণ শীতকালে তাপমাত্রা আ আর্দ্রতা অনেক কমে যায়, শুষ্ক হয়ে যায়। যার কারণে আ ধুলাবালি খুব থাকে বাইরে। এজন্য অবশ্যই মাস্ক পরিধান করাবেন শিশুকে এবং পার্সোনাল হাইজিন যেটা সেটা মেইনটেইন করবেন। ভালো থাকবেন সবাই।